হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি করে নেব ফ্রুট জেলো। আর ফ্রুট জেলোটা খুব ইজিলি আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। এই তো দেখছেন আমি প্রথমে ফ্রাই প্যান নিয়েছি। নিয়ে এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি 1.5 কাপ পরিমাণ একদম নরমাল পানি দিয়ে দিয়েছি। এই তো আমার পানিটা নেওয়া শেষ। এবার এর মধ্যে দিয়ে দিব আমি চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। যেহেতু আমি ফালুদাতে ব্যবহার করব, এজন্য বেশি চিনি নেইনি। আপনারা যদি নরমালি বাচ্চাদের জন্য বানান কিংবা বাসায় খাওয়ার জন্য বানান, তাহলে প্রতি 1 কাপ পানির জন্য 1/2 কাপ পরিমাণ চিনি নিবেন। আর এই তো দেখছেন আমি এর মধ্যে সামান্য একটু লেবুর রস চিপে দিলাম। আর এটা হলো আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার আমি এই 1.5 কাপ পরিমাণ পানির জন্য 1.5 চা চামচ নিব। চামচটা সমান করে নিবেন, খুব বেশি দিবেন না, তাহলে আবার জেলোগুলো খুব হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এখানে জাস্ট পরিমাণ মতো 1.5 কাপই নিয়ে 1.5 চামচই নিয়েছি, আর পানি 1.5 কাপই নিয়েছি। আর এই তো দেখছেন আগার আগার পাউডারটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আগার আগার পাউডার দিয়ে পানির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দলা না থাকে। তো আমার মিশিয়ে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এই জেলোটা খুবই মজার হয়, আপনারা বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। আর এই তো দেখছেন এখন আমি এটাতে চুলাতে উঠিয়ে দিচ্ছি। চুলাতে তুলে দিয়ে এটা খুব ভালো করে নেড়ে জাল দিতে হবে। এটা যতক্ষণ না পানি ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত এটা জাল করে নিতে হবে, যাতে জেলোগুলা সুন্দর হয়, শক্ত হয়। তার জন্য পানিটা খুব ভালো করে জাল করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই তো দেখছেন পানিতে বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে আর বেশিক্ষণ চুলার উপর রাখা যাবে না, বেশিক্ষণ রেখে দিলে তাহলে জেলোটা খুব বেশি শক্ত হয়ে যাবে। এই তো দেখছেন আমার জাল করা হয়ে গিয়েছে। আমি এখানে 3টা বাটি নিয়েছি। এই 3টা বাটিতে এই যে জেলো যে আমি জাল করে রাখলাম, আগার আগার পাউডার দিয়ে যে পানিটা জাল করে রাখলাম, এই পানিটাই 3টা বাটিতে আমি সমান পরিমাণ দিয়ে দিব। দিয়ে এখানে আমি কালার মিক্স করব, এই জন্য আমি সমান পরিমাণ দিয়ে দিচ্ছি। এই তো দেখছেন আমি গরম অবস্থায় ঢেলে নিচ্ছি। আর এটা ঠান্ডা করা যাবে না, একদম গরম অবস্থাতেই ঢেলে খুব দ্রুত কালার মিশিয়ে দিতে হবে, কারণ এটা এখন যত ঠান্ডা হবে তত জমতে শুরু করবে। এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটুখানি রেড ফুড কালার। আর কালার মিক্স করার সময় অবশ্যই খুব সাবধানে মিক্স করবেন, যাতে একটার সাথে আরেকটা কালার মিক্সিং হয়ে না যায়। 3টা চামচ আলাদা করে নিবেন। এই তো দেখছেন রেড ফুড কালারটা আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এটা রেখে দিচ্ছি। দিয়ে আরো 2টা ফুড কালার মিশিয়ে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি ইয়েলো ফুড কালার। আর এই সবগুলোই আমার হচ্ছে ডিসিসি মার্কেট থেকে কেনা ফুড কালার। কেকের মধ্যে যে ফুড কালার গুলো দিই সেগুলো জেল ফুড কালার। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গ্রিন ফুড কালার। গ্রিন ফুড কালারও সামান্য, আর ফুড কালার গুলো খুবই সামান্য পরিমাণে দিবেন, 1/2 চামচ পরিমাণে। আপনারা কালার দেখে বুঝে নিবেন যে কতটুকু পরিমাণ দিতে হবে। এই তো দেখছেন সবগুলো ফুড কালার মেশানো শেষ। এবার আমি এগুলোকে 1 ঘন্টা এক সাইডে রেখে দিব। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে এগুলো জমে যাবে। আর যদি না জমে তখন আপনারা ফ্রিজে রাখতে পারেন। আর এই পরিমাণে আমি যে পরিমাণে দেখিয়েছি এই পরিমাণে দিলে আপনাদের বাইরেই জমে যাবে। এই তো দেখছেন আমি 1.5 ঘন্টা বাইরে রেখেছিলাম, এর মধ্যে এটা একদম জমে গিয়েছে। এটা উল্টালেও পড়ে যাচ্ছে না, সবগুলো জেলোই আমার খুব ভালো করে জমে গিয়েছে। এই তো দেখেন। আর জেলোগুলো একদম পারফেক্ট হয়েছে। আর জেলোগুলো হার্ড হলে খেতে ভালো লাগে না, এই জন্য আগার আগার পাউডারটা আপনারা খুবই সাবধানে দিবেন, খুব বেশি মেশাবেন না। এই তো জেলোগুলোকে আমি এখন স্কোয়ার শেপে কেটে নিব। আর যেহেতু এগুলো আমি ফালুদাতে ব্যবহার করব, এই জন্য স্কোয়ার শেপে ছোট ছোট করে কেটে নিব। আর আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে যে কোনো মোল্ডে, যে কোনো টয়েজ এর মোল্ডেও আপনারা সুন্দর করে এই জেলোটা বানিয়ে নিতে পারেন। বাচ্চারা এই টাইপের জেলো খুবই পছন্দ করে। এই তো দেখছেন জেলোটা আমি ছাড়ানোর জন্য বাটির চারপাশে প্রথমে ছুরি দিয়ে একটু আলগা করে নিয়ে তারপর জেলোটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি রেড জেলোটা নামিয়ে নিয়েছি, আর সাথে যে ইয়েলো জেলো। আর আমার জেলোটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি এরকম পারফেক্ট জেলো বানাতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন। এই তো দেখছেন গ্রিন জেলোটাও আমি বের করে নিচ্ছি, গ্রিন জেলোটাও হয়ে গিয়েছে। আপনারা এভাবে বাসায় অবশ্যই জেলো ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হলো। এটা আপনার ফালুদা কিংবা যে কোনো ডেজার্টে ব্যবহার করতে পারেন, সাথে এমনিতেও খেতে পারেন। এমনিতে খেলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।